আজ আমি ক্লাস 6 এর কোষে দেখি 18.2 এর অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো বর্গমূল। পৃষ্ঠা নাম্বার 211। ভিডিওর শেষ পর্যন্ত থেকো, অঙ্কগুলি খুব সহজ সরলভাবে তোমাদের আমি বোঝাবো। চলো দেখো, অঙ্কগুলি করার আগে আমরা একটু কিছু কনসেপ্ট সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, দেখো আমি এক দাগের প্রশ্নটা পড়ছি। প্রশ্নটা করাচ্ছি না, আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। দেখো বলেছে, হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি বা দুটো শব্দ, এক ক্ষুদ্রতম আর পূর্ণবর্গ। দেখো আগের ভিডিওতে আমি যখন ক্লাস 6 এরই কোষে দেখি 12 অঙ্কগুলো করিয়েছিলাম, তখন আমি বলেছিলাম, যারা দেখোনি কোনো টেনশন নেই, কোনো চিন্তার কারণ নেই, আমি আবারও বলে দিচ্ছি। তাহলে দেখো আমরা এই পয়েন্ট দুটো আগে জানবো, পূর্ণবর্গ এবং বর্গমূল। পূর্ণবর্গ, ঠিক আছে। তাহলে আমরা যদি এই 2 লিখলাম, 2 এর মাথায় লিখলাম স্কয়ার। এই স্কয়ারটাকে, যেটা মাথায় লিখলাম, ঠিক আছে, এটাকে বলে কি? সূচক বলে। ঠিক আছে, সূচক বা পাওয়ার, ইন্ডাইসেস তোমরা ক্লাস 7 এ করবে, ইন্ডাইসেসের অর্থাৎ সূচকের নিয়মাবলী। ঠিক আছে, অত কিছু এখন জানার দরকার নেই। এই 2 এর স্কয়ার লেখার অর্থ কি? এই 2 কে 2 বার গুণ করা, অর্থাৎ 2 গুণ 2। ঠিক আছে, তাহলে 2 গুণ 2 সমান সমান কত? 4। ওকে, তাহলে এই 4 হলো কি? একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 হলো কি? পূর্ণবর্গ সংখ্যা। যেসব অখণ্ড সংখ্যার বর্গমূল, ঠিক আছে, অখণ্ড সংখ্যাই হয়, তাদের পূর্ণবর্গ সংখ্যা বলে। আবার কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, অর্থাৎ অর্থ কি? ধরো 4 এর আমরা যখন বর্গমূল করব, বর্গমূল মানে কি? রুট ওভার। এই চিহ্নটাকে বলে কি? রুট ওভার। এই যে বর্গমূল লিখেছি, বর্গমূল রুট ওভার। ওকে, আর স্কয়ার মানে কোন সংখ্যা হলো তার মাথায় 2, তাকে বলে কি? বর্গ বা স্কয়ার। তাহলে বর্গ ব্যাপারটা যে বুঝতে পেরেছি, যে বর্গ মানে কি? কোনো অঙ্কের বা কোনো সংখ্যার 2 বার গুণ করলে। ঠিক আছে, অর্থাৎ অত কিছু মনে রাখতে হবে না, জাস্ট তোমরা মনে রাখবে বর্গ মানে কোনো অঙ্ক জোড়ায় থাকবে। ঠিক আছে, গুণ আকারে। তাহলে 2 এর স্কয়ার, এইভাবে 4 থাকতে পারে। তাহলে আমাদের 4 কে এইভাবে যদি 4 থাকে, তাহলে ভাবতে হবে 2 গুণ 2, অর্থাৎ 2 এর বর্গ 4। এবার আমরা চলে আসছি বর্গমূলে। বর্গমূল ব্যাপারটা কি? আরেকটি কথা বলে রাখি, যে বর্গ করলে, বর্গ যদি করি, তাহলে কোনো অঙ্কের বা সংখ্যার মান কি হবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনক্রিজ হবে। ওকে, আর বর্গমূল করলে কোনো অঙ্ককে বা কোনো সংখ্যাকে বর্গমূল করলে তার মানটা ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। ডিক্রিজ মানে কমে যাওয়া, কম, আর ইনক্রিজ মানে বেশি হবে। বোঝা গেল? তাহলে আমরা যদি 16 বর্গমূল করি, 16, ঠিক আছে, তাহলে কিভাবে করব আমরা জানি না। তাহলে 16 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ লসাগু করব। তাহলে 2 এর ঘরের নামটা দিয়ে 8 দুকোনি 16, আবার 2 এর ঘরের নামটা দিয়ে 4 দুকোনি 8, আবার 2 এর ঘরের নামটা দিয়ে 2 দুকোনি 4। তাহলে কটা, দেখো আমরা কটি 2 পেলাম? রুটের মধ্যে লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4টে 2 পেয়েছি। তাহলে এইভাবে থাকলে কি করতে হবে? দেখো দুটো জোড়ায় জোড়ায়, তাহলে 2 মানে 2 এর স্কয়ার, দুটো 2 মানে কি? 2 এর স্কয়ার, এখানে দেখিয়েছি। তাহলে দুটো 2 মানে 2 এর স্কয়ার গুণ আবার দুটো 2 মানে 2 এর স্কয়ার। তাহলে কি হয়? এই স্কয়ার আর রুট পরস্পর কি হয়? এলিমিনেট হয়ে যায়, অর্থাৎ স্কয়ার আর রুট একসঙ্গে থাকবে না, এবং এই স্কয়ার রুট থাকবে না। এই রুটটা কিন্তু এই 2 এর মাথাতেও রয়েছে, এই 2 এর মাথাতেও রয়েছে। তাহলে কি হবে? একটা 2 বেরোবে গুণ আবার একটা 2 বেরোবে। তাহলে রুট আর স্কয়ারটা পরস্পর কেটে গেল, অর্থাৎ 2 দুগুণে 4। তাহলে দেখতে পেলাম আমরা কি? 16 বর্গমূল হচ্ছে 4। তাহলে রুট ওভার 16 ছিল, বেরোলো কত? 4। তাহলে মনে রাখবে যে যখন আমরা বর্গমূল করব তার মানটা ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে, আর বর্গ করলে মান বৃদ্ধি পায়। বর্গ মানে জোড়ায় জোড়ায় থাকবে, আর বর্গমূলও দেখো, বর্গ জানলে কিন্তু বর্গমূল অনায়াসে তোমরা বের করতে পারবে। তাহলে 1 থেকে 1 এর বর্গ 1 গুণ 1 একই হবে, 2 এর বর্গ 2 গুণ 2 অর্থাৎ 4, 3 এর বর্গ 3 গুণ 3 9, 4 এর বর্গ 4 গুণ 4 16, 5 এর বর্গ 5 গুণ 5 অর্থাৎ 25। এইভাবে কিন্তু তোমরা একটা পেজে লিখে রেখে প্রতিনিয়ত দেখবে, দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। ওকে, তাহলে বর্গ অর্থাৎ পূর্ণবর্গ, বর্গমূল। পূর্ণবর্গ মানে কি? জোড়ায় থাকবে। আবারও বলছি, পূর্ণবর্গ মানে জোড়ায় থাকতে হবে। আর বর্গমূল বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা চলে আসছি এই প্রথম দুটো পয়েন্টে। এটা মুছে দিই। এইবার দেখো আমি বইটা হাতে নিয়েছি,
এক দাগের অঙ্কটা বলেছিল হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম মানে কি, সবচেয়ে কম। পূর্ণবর্গ বুঝতে পেরেছি, তাহলে কোনো অঙ্কে বর্গ জোড়ায় থাকবে। এইবার দেখো 1 নম্বরে আমি কি লিখেছি এখানে স্টার দিয়ে, সবচেয়ে ছোট বা কম, সবচেয়ে ছোট বা সবচেয়ে কম, কমপক্ষে, ক্ষুদ্রতম, এই কথাগুলি, এই শব্দগুলি যদি আমরা প্রশ্নের ভেতর পাই তাহলে কি করতে হবে, লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, আমাদের তখন লসাগু করতে হবে। ওকে, আমি প্রশ্নে আসছি, অঙ্ক করাবো, ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। এবং দেখো সেকেন্ড পয়েন্টটা, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি বা সর্বোচ্চ বা বৃহত্তম, এই কথাগুলি যখন থাকবে তোমাদের প্রশ্নে তাহলে আমাদের তখন বুঝতে হবে কি, গসাগু করতে হবে। ঠিক আছে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে 1 দাগের অঙ্কটা দেখো করছি, এখানে করছি, ছোট অঙ্ক আছে, ধরে যাবে। এই পয়েন্টগুলো লেখা থাক, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাকেও বোঝাতে সুবিধা হবে। দেখো 1 দাগের বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি শূন্য ছাড়া, তাহলে শূন্য কিন্তু বাদ দিয়ে বলেছে, শূন্য নয়। যে সংখ্যাটা কি হবে, 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি বলেছি, এই সবচেয়ে ছোট বা কম বা কমপক্ষে এবং ক্ষুদ্রতম কথাটি থাকলে, যে কোনো একটা থাকলে এদের মধ্যে প্রশ্নে, তাহলে তখন আমাদের কি করতে হবে, লসাগু। তাহলে ক্ষুদ্রতম রয়েছে, পূর্ণবর্গ পরে আসছি, আগে ক্ষুদ্রতম রয়েছে, তাই লসাগু করি। তাহলে দেখো 12 আর কত, 16, 20 এবং 24, এদের লসাগু করো। লসাগু আশা করি সবাই পারো। তাহলে দেখো 2 এর ঘরের নামটা দিয়ে, 6 দুকোনি 12, 8 দুকোনি 16, 10 দুকোনি 20, 12 দুকোনি 24। আবার 2 দিয়ে দেখো, 3 দুকোনি 6, 4 দুকোনি 8, 5 দুকোনি 10, 6 দুকোনি 12। আবার দাও 2 দিয়ে, 3 গেল না, নামিয়ে দিলাম, 2 দুকোনি 4, 5 করতে 5, 3 দুকোনি 6। আবার 3 দিয়ে, 3 একে 3, 2, 5 নামিয়ে দিচ্ছি। ওকে, 3 একে 3। এইবার দেখো আমরা এখানে লসাগুটা কি পেলাম, লসাগু পেলাম 2, আচ্ছা সমান সমান দিয়ে নিচে লিখছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 কটা রয়েছে, 1, 2, 3, 4, 4টে গুণ আকারে লিখলাম, এবং 3 একটা এবং একটা 5, তাহলে 3 গুণ 5। তাহলে কি বলেছে, এবার তো লসাগু করে নিলাম আমরা, ক্ষুদ্রতম বলেছে, এবার কি বলেছিল যে পূর্ণ বর্গ হবে। তাহলে দেখো এটা কি পূর্ণ বর্গে আছে, দেখো তাহলে দুটো 2 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, গুণ এই দুটো 2 রয়েছে, এবং এই পরের দুটো 2 কে আবার 2 এর স্কয়ার লিখলাম, গুণ 3 গুণ 5 ছিল। তাহলে দেখো এই 2 তো জোড়ায় জোড়ায় ছিল, কিন্তু এখানে 3 এবং 5 জোড়ায় নেই। তাহলে এর সঙ্গে যদি আমরা আরেকটা 3 এবং আরেকটা 5 গুণ করে দিই তাহলে পূর্ণবর্গ হয়ে গেল না, বোঝা গেল? তাহলে পূর্ণবর্গ হয়ে গেল। এইবার দেখো আমরা নেক্সট লাইন এখানে করছি, 2 এর স্কয়ার অর্থাৎ 4 লিখে দিই। ঠিক আছে, 2 এর স্কয়ার 4, এই 2 এর স্কয়ার বা বর্গ 4, এই একটা 3 এবং একটা 3, তাহলে 3 এর স্কয়ার, তাহলে একটা 3 এর স্কয়ার কত হবে, 9। ওকে, এবং 5 এর স্কয়ার, এখানে দুটো 5 রয়েছে, তাহলে 5 এর স্কয়ার, 5 5 25। ওকে, তাহলে দেখো 4 25 সং 100 গুণ করি, তাহলে গুণটা সহজ হবে এভাবে করলে, 4 25 সং 100, আর এদিকে 4 নং 36, তাহলে 36 এর পরে দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 3600। বোঝা গেল? তাহলে আমরা উত্তরটা লিখবো, পাশে লিখছি, তোমরা পরপর নোট ডাউন করো। ঠিক আছে, অতএব 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যাটি হবে 3600। বাস, এটাই তোমাদের অ্যান্সার। নোট ডাউন করে নাও অঙ্কটি, এবং এগুলো চাইলে তোমরা খাতার পাশে লিখে রাখতে পারো। এবার দেখো 2 দাগের অঙ্কটি কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির 2 গুণ।
বড় সংখ্যাটি, তাহলে বড় সংখ্যাটি বেশি হয়, তাহলে বড় সংখ্যাটি কি হবে, ছোট সংখ্যার 2 গুণ। ছোট সংখ্যা যদি 2 হয় তাহলে বড় সংখ্যাটি কি হবে, 2 দুগুণে 4, ডবল অর্থাৎ দ্বিগুণ বলেছে বড় সংখ্যাটি কার, ছোট সংখ্যাটির। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা অঙ্কটি করি। তাহলে কি লিখেছি, বড় সংখ্যাটি কি হবে, ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে ছোট সংখ্যাটি গুণ 2, ছোট সংখ্যার সঙ্গে 2 গুণ করে সমান সমান কি হয়েছে, বড় সংখ্যাটি। তাহলে এটা বড় সংখ্যা। আচ্ছা, আমরা কোনো অঙ্ক সমাধান করলে উত্তর লিখি বা সমীকরণ সমাধান করলে কি সমান সমান দিয়ে লিখি, এটা উত্তর হলো, তাই না? তাহলে এটা সমান সমান দিয়ে লেখা মানে বড় সংখ্যাটি সমান সমান, অর্থাৎ বড় সংখ্যাটি কি হবে, ছোট সংখ্যার দ্বিগুণ। তাহলে 2 গুণ ছোট সংখ্যাটি। বোঝা গেল? এবার দেখো তাহলে কি হবে, প্রশ্নানুযায়ী আমরা লিখতে পারি, প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে যা কিছু। ঠিক আছে, প্রশ্নানুযায়ী বা প্রশ্নানুসারে, শর্তানুযায়ী যা কিছু লিখতে পারো। তাহলে কি বলেছে, আর প্রশ্ন বলেছে যে দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ বড় সংখ্যা এবং ছোট সংখ্যার গুণফল কত, 98 হবে। তাহলে আমরা লিখব যে ছোট সংখ্যা তাহলে কি লিখলাম, ছোট সংখ্যা গুণ বড় সংখ্যা। আমাদের কিন্তু এটা প্রশ্নে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল, ছোট সংখ্যা এবং বড় সংখ্যার গুণফল কত, 98। বা দিয়ে লিখবো, বা কেন, সমান সমান রয়েছে। ঠিক আছে, একবার সমান সমান থাকলে পরে আমরা যখন সমাধান করব বা অথবা অর দিয়ে। তাহলে দেখো ছোট সংখ্যা, ছোট সংখ্যা করতে ছোট সংখ্যা লিখলাম, ছোট সংখ্যা গুণ, এবার দেখো বড় সংখ্যা সমান সমান কি আছে এখানে, দেখো তো আমরা লিখেছিলাম বড় সংখ্যাটি সমান সমান 2 গুণ ছোট সংখ্যা, তাই না? তাহলে এই বড় সংখ্যার জায়গায় আমরা লিখবো 2 গুণ ছোট সংখ্যা, যেহেতু এটা বড় সংখ্যাটি সমান সমান 2 গুণ ছোট সংখ্যা রয়েছে। বোঝা গেল, 2 গুণ ছোট সংখ্যা। ক্লিয়ার? সমান সমান 98 ছিল, 98 লিখে দিলাম। বা দিয়ে দেখো ছোট সংখ্যা একটা এখানে এবং এখানে আরেকটা গুণ, দুটো গুণ আকারে রয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে ছোট সংখ্যা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। কেন, 2 গুণ 2 একটু আগে দেখলাম, তাই না? বর্গ করতে 2 গুণ 2 অর্থাৎ 2 এর বর্গ, তাই না? তাহলে একই জিনিস 2 বার গুণ আকারে থাকলে তার মাথায় স্কোয়ার হয়, তাই না? তোমার ক্লাস 7 এ শিখবে যে সূচকের নিয়ম, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তাহলে এর জায়গায় 2 রয়েছে, পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে বলতে পারি, যে এর মাথায় অর্থাৎ পাওয়ারে কিছু নেই মানে 1, এবং এর জায়গায় 2 রয়েছে আবার, তাহলে পাওয়ারে 1। তাহলে কি হবে, 2 করতে 2, এবং এই পাওয়ার গুলো কি হয় গুণের বেলায় a টু দি পাওয়ার সমান সমান m প্লাস n, অর্থাৎ পাওয়ার গুলো গুণের বেলায় যোগ হয়, 2 এর স্কয়ার। বোঝা গেল? তাহলে এখানে a স্থানে ছোট সংখ্যা এবং ছোট সংখ্যা লেখা রয়েছে 2 বার, লিখলাম একবার, লিখে মাথায় স্কয়ার দিয়ে দিলাম। ওকে, সমান সমান দেখো 98 ছিল, 98 লিখলাম, এবং এই দুইটা কি আকারে ছিল, সমান সমানের বাম দিকে গুণ আকারে ছিল এই ছোট সংখ্যার সঙ্গে। তাহলে স্থান পরিবর্তন করে আমরা কি নিয়ে যাচ্ছি, ডান দিকে, অর্থাৎ 98 নিচে ভাগ আকারে। তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। বুঝা গেল? গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। কখন, যখন আমরা স্থান পরিবর্তন করব, সমান সমানের ডান বাম দিকে নিয়ে যাব সমীকরণের। তাহলে এবার দেখো বা করতে বা, তাহলে এই কাটাকুটি যদি আমরা করি, 2 একে 2, তাহলে 4 দুকোনি 8, থাকলো হাতে 1, 18 হলো, তাহলে 9 দুকোনি 18, 49। তাহলে আমরা লিখতে পারি যে ছোট সংখ্যাটি বা ছোট সংখ্যা সমান সমান, দেখো এই স্কয়ার মনে রাখবে, স্কয়ারটা উঠে গিয়ে কি হয়, একটা রুট ওভার আসে। যেমন এই সমান সমানের বাম দিকে গুণ ছিল, ভাগ হয়ে গেল, তাহলে এই স্কয়ারটা যখন আমরা তুলবো ওই ছোট সংখ্যার মাথার থেকে, তখন এটা রুট ওভার আসবে, এবং এই রুটের মধ্যে 49টা আমরা লিখবো। এবার রুটের মধ্যে 49 লেখা মানে কি, এই 49কে বর্গমূল করা। কিভাবে বর্গমূল করব, প্লেন লসাগু করে দাও। ঠিক আছে, যদি বর্গমূল বর্গ মুখস্থ যদি না থাকে, কোনো ঘাবড়ানোর দরকার নেই, লসাগু করে দাও। কত ঘরের নামটা দিয়ে যাবে,
সাতের ঘরের নামটা দিয়ে, তাহলে 7 7 49, তাহলে দুটো 7 পেলাম। তাহলে দেখো লিখবো সমান সমান রুট ওভার 7 গুণ 7। এবার একটু পাশে করছি, তোমরা কিন্তু পরপর নোট ডাউন করবে। ওকে, সমান সমান তাহলে কি হবে 7 এর স্কয়ার। তাহলে কি বলেছি, স্কয়ার আর রুট একসঙ্গে থাকতে পারবে না, 7 বেরোলো কি ছোট সংখ্যাটি। আচ্ছা, ছোট সংখ্যাটি লেখা হলো না, ছোট সংখ্যাটি লিখতে হবে, বা ছোট সংখ্যা সমান সমান, এটা মুছে দিচ্ছি লসাগুটা, রুট ওভার 7 তার স্কয়ার ইকুয়ালস টু 7 বেরোলো। অতএব লিখবো ছোট সংখ্যাটি সমান সমান 7 এবং বড় সংখ্যাটি কি হবে দ্বিগুণ, তাহলে 7 গুণ 2 অর্থাৎ 7 দুগুণী 14। বোঝা গেল, 7 দুগুণী 14। তাহলে এই হয়ে গেল তোমাদের অঙ্কটি কমপ্লিট, নোট ডাউন করে নাও। এবার দেখো 3 দাগের অঙ্কটি, ঠিক আছে। বলেছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17, অর্থাৎ উৎপাদক কোনটা। দেখো যদি আমরা 16 লসাগু করি, ঠিক আছে, তাহলে 2 8 দুগুণী 16, 2 দিয়ে 4 দুগুণী 8, আবার 2 দিয়ে 2 দুগুণী 4। এই যে বাইরে দেখতে পাচ্ছ, এই 2 কে আবার 2 দিয়ে দিতে পারো 1, অর্থাৎ আমরা বাইরে 1 রাখলাম। তাহলে এই এইগুলো হলো কি উৎপাদক। তাহলে বলেছে 17 কে কোন পূর্ণ মানে 17 কে না, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 17। তাহলে এই 16 একটি উৎপাদক 2 বলতে পারি। অতএব তাহলে কি লিখেছি, নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যার একটি উৎপাদক 17। তাহলে কি হবে, তাহলে 17টা কিন্তু পূর্ণবর্গ মানে কি জোড়ায় জোড়ায় থাকতে হবে। তাহলে 17-র সঙ্গে আর একটা 17 আমরা গুণ করে দিলাম। তাহলে 16কে এই এতগুলো 2 অর্থাৎ আমরা লিখতে পারি তাহলে 4 গুণ 4, 4 4 16, তাহলে একটি 4, তাহলে 16-র একটি উৎপাদক 4, এবং এই 4কে যদি আবার আমরা এই 4কে গুণ করি তাহলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়। অর্থাৎ কি বোঝা গেল না, তাই তো। তাহলে দেখো 16-র একটি উৎপাদক 4, তাহলে এই 4কে আবার 4 দিয়ে যদি গুণ করি, তাহলে এই 4 দিয়েই গুণ করলে তাহলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হলো, তাই না। তাহলে 16-র একটি উৎপাদক 4, আর একটি কত হবে 4 হবে, তাহলে 4 গুণ 4 16 হলো। তাহলে একটি উৎপাদক 17, তাহলে আর একটি উৎপাদক কত 17, তাহলে 17 গুণ 17 কি হবে সমান সমান, আমরা এখানে লিখছি 17-র স্কয়ার, তাই না, লিখতে পারি। তাহলে 17-র স্কয়ার কত হবে, দেখো 17 গুণ 17, 7 7 49-এর 9, হাতে 4, 7 1 7, 7 1 7, ঠিক আছে, 7 1 7, তাহলে 7 7 14, 14 আর 4 18, 18-র 8, হাতে 1, 1 1 1 আর 1 2, 289, কত হলো 289। তাহলে কি হলো উত্তরটা 289, এটাই তোমাদের অ্যান্সার। তাহলে দেখো একবারে আমি 4 দাগের অঙ্কটাও করে দিচ্ছি। 4 দাগের অঙ্কটা পড়ো। বলেছে 10 15 20 ও 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি। এই অঙ্কটা ঠিক এই পর্যন্ত যে নির্ণয় করি পর্যন্ত হলো 1 দাগের মতন, হুবহু 1 দাগের মতন। পরেরটুকু বলেছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটি তা লিখি। ঠিক আছে, আগে তাহলে এই পর্যন্ত করে নি। তাহলে 4 দাগের অঙ্কটা দেখো, লিখব 10 15 20 আর 30। তাই এদের কি করতে হবে লসাগু। ওকে, তাহলে দেখো ক্ষুদ্রতম বলেছে, তাই না, তাহলে ক্ষুদ্রতম মানে কি লসাগু। একটু আগে আমি লিখেছিলাম লাল কালি পেন দিয়ে, আশা করি তোমরা নোট ডাউন করেছো। তাহলে কত দিয়ে দেবো, দেখো 5 দিয়ে দিই একবারে। তাহলে 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 30। আবার এইবার দেখো আমরা 2 দিয়ে দিই, তাহলে 2 1 2, 3 নামলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এইবার কি 3 দিয়ে, 3 1 3, 2 নামে গেল, 3 1 3। ঠিক আছে, তাহলে দেখো কত পেলাম 5,
5 ছাড়ো, আগে 2 দেখো, ছোট থেকে শুরু করি। তাহলে 2 কটা রয়েছে? দুটো। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5। এটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বটে, কিন্তু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ মানে কি? জোড়ায় থাকতে হবে। তাহলে 2 স্কয়ার রয়েছে এবং 3 গুণ 5, তাহলে 3টা জোড়ায় নেই এবং 5টাও জোড়ায় নেই। তাহলে এর সঙ্গে যদি আমরা 3, একটা 3 গুণ করলাম, একটা 5 গুণ করে দিলাম। ওকে, তাহলে এখানে কিন্তু যে 3 আর গুণ 3 এবং 5 গুণ করলাম না, এটা আমাদের জিজ্ঞাসা করেনি যে কত গুণ করলে পূর্ণবর্গ পাবো। ঠিক আছে, তাহলে এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, জাস্ট 3 এবং 5 গুণ করে দিলাম পূর্ণবর্গ করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এটা কত হবে? 2 দুগুণে 4। আমি কিন্তু আর স্কয়ার করে দেখালাম না যে 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 5 এর, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 এর স্কয়ার লিখতে পারি গুণ একটা 3 এবং এখানে একটা 3, তাহলে 3 এর স্কয়ার গুণ দুটো 5, তাহলে 5 এর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার 25, 2 এর স্কয়ার 4, তাহলে 4 25 100, 3 এর স্কয়ার 9, তাই না? তাহলে 100 গুণ 9, তাহলে কত হবে? সমান সমান 900। ঠিক আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে গেলাম, যেটা কিনা 10, 15, 20 এবং 30 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবং বলেছে ওই সংখ্যাগুলি দিয়ে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা। ওই সংখ্যাগুলি বলতে কোনগুলো বোঝাচ্ছে? এই 10, 15, 20, 30 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। তাহলে একটু আগে দেখালাম, বুঝালাম না যে এই সংখ্যাটাকে, অর্থাৎ একটি উৎপাদককে ওই উৎপাদক দিয়েই আবার গুণ করলে তাহলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা পাই। তাহলে আমি লিখছি এখানে, তোমরা পরপর নোট ডাউন করবে। তাহলে লিখবো 10, অতএব দিয়ে লিখবে। ঠিক আছে, আমি অতএব দিয়ে দিচ্ছি। অতএব 10, 15, 20, 30 দ্বারা বিভাজ্য, এটা মুছে দিলাম, বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান 900 এবং পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, পরবর্তী ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে পরবর্তী, আচ্ছা লেখা রয়েছে, আমি ডট ডট দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, পরবর্তী ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান, তাহলে কি হবে? তাহলে এটা কি করে পেলাম? দেখো 900কে, তোমাদের এটা দেখাতে হবে না, 900কে 1 গুণ 1 অর্থাৎ 1 এর স্কয়ার। তারপরে কি করব? 900কে 2 গুণ 2, তাই না, 2 এর স্কয়ার। তাহলে কি করব? 900 গুণ 2 এর স্কয়ার, তাহলে 4, 2 এর স্কয়ার 4, 4 9 36, 3600। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? 3600। এবং এটা একটা উত্তর। ওকে, তাহলে হয়ে গেল অঙ্কটি। নোট ডাউন করে নাও। এবার 5 দাগের অঙ্কটি তোমাদের ছক রয়েছে, ওটা করাবো। দেখো এবার 5 দাগের অঙ্কটি আমি অঙ্কগুলি লিখে ছক করে নিয়েছি। দেখো এক একটা করে করব। তাহলে বলেছি নিচের সংখ্যাগুলি হিসাব করে ঠিক মতো ঘরে লিখি। তাহলে ঘরে কি কি বলেছে আমাদের? প্রথম কলামে পূর্ণবর্গ সংখ্যা, যেগুলি পূর্ণবর্গ সংখ্যার ঘরে লিখবো। পূর্ণবর্গ সংখ্যা নয় যেগুলি, সেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয়ের ঘরে লিখবো। এবং যেগুলি পূর্ণবর্গ সংখ্যা নয় তাকে পূর্ণবর্গ করতে হলে আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে সেটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে কনসেপ্ট আমি ক্লিয়ার। আগে প্রথমগুলো বুঝিয়েছি, একটু আমি তাড়াতাড়ি করাচ্ছি। এই দেখো 20 রয়েছে, তাহলে 20 কিন্তু পূর্ণবর্গ নয়। আমি আগের থেকে বলে দিলাম এই কারণে, যেহেতু আমি জানি যে কতর বর্গ, কোন অঙ্কের বর্গ বা কোন সংখ্যার বর্গ কত হয়। তাহলে আমি লিখছি 20। কেন নয় তোমাদের বোঝাচ্ছি। দেখো তাহলে আমরা 20কে কত, ধরো 5 দিয়ে প্রথমে দিই, 2 দিয়ে আর দিচ্ছি না। তাহলে 2 দিয়ে কেন দিচ্ছি না? যেহেতু আমাদের জোড়ায় জোড়ায় আনতে হবে, তাহলে 2 দিয়ে দিলেও হবে, অনেক বড় হয়ে যাবে এই জন্য। তাহলে 4 5 20, এইবার 2 দিয়ে দেবো, তাহলে 2 দুগুণে 4। তাহলে জোড়ায় পেলাম 2, ঠিক আছে, দুটো 2 পেলাম, 5 কিন্তু জোড়ায় পেলাম না। পূর্ণবর্গ মানে কিন্তু জোড়ায় থাকতে হবে অঙ্কটি বা সংখ্যাটি। ওকে, অঙ্কগুলি, তাহলে দুটো 2 পেলাম, তাহলে পূর্ণবর্গ নয় কোনটা? 20 পূর্ণবর্গ নয়, লিখে দিলাম। এবার একে পূর্ণবর্গ করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তাহলে 2 গুণ 2
গুণ 5। তাহলে এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে ওখানে শুধু আমাদের কত দিয়ে গুণ করতে হবে সেটা লিখতে হবে। তাহলে একটা 5 দিয়ে গুণ করলে কিন্তু পূর্ণবর্গ পেয়ে যাচ্ছি, অর্থাৎ জোড়ায় পেয়ে যাচ্ছি। তাহলে পূর্ণবর্গ 2 এর স্কয়ার, তাহলে গুণ 5 এর স্কয়ার, এই 5 দিয়ে কিন্তু এক্সট্রা আমাদের গুণ করতে হয়েছে। তাহলে এখানে লিখবো জাস্ট 5 লিখে দেব। এটা পূর্ণবর্গ নয়, 5 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এই লেখাটা লেখাই রয়েছে, আর লিখতে হবে না, জাস্ট 5 লিখে দিলাম। এবার দেখো পরবর্তী, তাহলে পরবর্তী সংখ্যাটা কি রয়েছে আমি এক একটা করে করবো আর এখানে মুছে দেবো। ওকে, তোমরা একটু চাইলে ভিডিও পজ করে রাফটা নোট ডাউন করে নিতে পারো। দেখো 27, 27ও কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 3 এর ঘরে নামতা দিয়ে 3 নং 27, 3 দিয়ে 3 তিরিককে 9, তাহলে কি পেলাম 3টে 3, তাহলে আর একটা 3 হলে কিন্তু জোড়ায় জোড়ায় হয়ে যেত। তাহলে লিখে দাও 27। ওকে, 27 লিখে দিলাম। তাহলে একে কি 3 দিয়ে গুণ করতে হবে, আরেকটা, বোঝা গেল? তারপর দেখো কত রয়েছে, তারপরেরটা রয়েছে 50, 50ও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার দেখো 50টাকে আমরা লসাগু করে দেখিয়ে দিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ, মৌলিক উৎপাদকে, তাহলে 50-এ 5 দিয়ে দিই, 5 10 কে 50, আবার 5 দিয়ে 5 দুকোনি 10। ওকে, তাহলে 5 কিন্তু জোড়ায় পেলাম, 2 একটাই রয়েছে, তাহলে আরেকটা 2 দিয়ে আমরা গুণ করে দিলে কিন্তু এই 50 পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, কি দিয়ে গুণ করতে হবে? কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 2 দিয়ে। এবার দেখো নেক্সট কত রয়েছে, 50-এর পরে রয়েছে কিন্তু 75, 75ও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে দেখো 7 5 12, 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3 দুকোনি 6, থাকলো হাতে 1, 3 5 15, 3 25 75 হয়। এবার 5 দিয়ে 5 5 25, তাহলে দুটো 5 রয়েছে, একটা 3, তাহলে আর একটা 3 দিয়ে গুণ করলে কিন্তু এই 75টা কি হয়ে যেত? পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। তাহলে 75 লেখো, 75কে লিখবো কত? একটা 3 দিয়ে গুণ করতে হবে। ওকে, এরপর দেখো 75-এর পরে হচ্ছে 100, 100 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কিছু দিয়ে গুণ করা লাগছে না, লিখলাম না। ওকে, 108, তাহলে 108টা আমি দেখিয়ে দিচ্ছি, 108 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 108 ভাগ করো 2 দিয়ে, 5 দুকোনি 10, 4 দুকোনি 8, আবার 2 দিয়ে, 2 দুকোনি 4, 7 দুকোনি 14, 3 দিয়ে 3 নং 27, আবার 3 দিয়ে 3 তিরিককে 9। তাহলে এই 2 কিন্তু জোড়া রয়েছে, এই 3 জোড়া রয়েছে, তাহলে এই 3টা একটা জোড়ায় নেই, তাহলে এর সঙ্গে আরো 3 যোগ মানে সরি গুণ করলে আমরা পূর্ণবর্গ পেতাম। তাহলে ঠিক আছে, আচ্ছা একটু জায়গা কম হয়ে গেল, আমি পরবর্তী এখানে করব। তাহলে কি হবে এখানে, এটা 108, 108 পূর্ণবর্গ নয়, কত দিয়ে গুণ করতে হবে? একে গুণ করতে হবে 3 দিয়ে, তবে পূর্ণবর্গ হবে। এরপরে 144, এটা পূর্ণবর্গ। ঠিক আছে, তাহলে আমি জাস্ট রাফে দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা কিন্তু খোপে লিখে নিও, আমার জায়গা নেই যেহেতু, কম আছে, আমি আর খোপ টানছি না। তাহলে 144, 144 কিন্তু পূর্ণবর্গ কার? 144 হলো 12, একবারে দেখিয়ে দিচ্ছি। তাহলে 12 কে 12, 12 এখানে থাকলো 2, তাহলে 24, 12 দুকোনি 24, তাহলে 12-র কিন্তু বর্গ 144 হয়। তাহলে 144টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তাহলে 144 কি হবে? পূর্ণবর্গ সংখ্যার ঘরে বসবে। ওকে, তাহলে আমি জাস্ট এখানে 3টে খোপ কাটছি, এই 2, এই 3, 3টে কলাম কাটলাম। ওকে, এই লেখাটা উপরে লেখাটা লিখছি না, জাস্ট ছোট ছোট করে কলাম কেটে লিখে দিচ্ছি। তাহলে 144 পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গ প্রথমে লেখা ছিল, তোমরা কিন্তু কন্টিনিউ করবে পরপর। তাহলে 144টা পূর্ণবর্গ লিখে কিছু দিয়ে গুণ করা লাগছে না, কেন? পূর্ণবর্গই। 169টাও পূর্ণবর্গ কার? 13। তাহলে দেখো 13, 13 কে 13, থাকলো হাতে 3, 3 13 39, তাহলে 169টাও পূর্ণবর্গ সংখ্যা। এবার 180 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, এবার 180টাকে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে দেখো, 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3 6 18, শূন্য করতে 0, আবার 3 দিয়ে 3 দুকোনি 6, শূন্য করতে 0। ঠিক আছে, আবার কত দিয়ে দাও? 5 দিয়ে দিই, 4 5 20, 2 দিয়ে 2 দুকোনি 4। তাহলে দেখতে পাচ্ছি 2 টো 3, অর্থাৎ 3 এর স্কয়ার, 2 টো 2, 2 এর স্কয়ার, একটা 5। তাহলে একটা 5 জোড়ায় নেই, তাহলে এর সঙ্গে এই 5 এর সঙ্গে আরেকটা 5 আমরা যখন গুণ করে দেবো, তাহলে 180টা কি হয়ে যাবে? পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে একটা 5 গুণ করা মানে কি? 5 এর স্কয়ার পেলাম। ওকে, একটা 5 গুণ করা মানে 5 এর স্কয়ার পেলাম। তাহলে আমরা লিখবো এখানে এই 180 কে
5 দিয়ে গুণ করতে হবে। 256 পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এটা 16। তাহলে দেখো 256 আমি দেখিয়ে দিচ্ছি। 16 দিয়ে গুণ করলে মানে লসাগু করলে 16 একে 16, থাকলো হাতে কত 9, 6 16 96। ঠিক আছে, তাহলে 16 হচ্ছে 256 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল? তাহলে ব্যাস নোট ডাউন করে নাও অঙ্কগুলি।